হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে জায়গায় আছি সেটা হলো গোপালপুর থানার নবগ্রাম এবং কি ঝাওয়ালের মাঝখানে যে একটি আকর্ষণীয় একটি বিল আছে। তো এই বিলটার নাম হলো ডগা বিল। তো আমরা গোপালপুর থেকে যখন ঘুরতে যাই তখন কিন্তু হেমনগর, সানসেট পয়েন্ট এবং কি নলিন, এই তিনটা জায়গায় কিন্তু আমরা বেশি ঘুরতে যাই। কিন্তু আমাদের গোপালপুরের মাঝখানেও যে এত সুন্দর একটি জায়গা আছে আমরা কিন্তু সবাই জানি না। তো বর্ষাকাল ছাড়া কিন্তু এই জায়গাটা আসলে এরকম আশা করা সম্ভব না। তো বর্ষাকালে কিন্তু আপনারা এরকম জায়গাটা উপভোগ করতে পারবেন। তো এর আগে কিন্তু আমরা এই ডগা বিল নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, তখন কিন্তু এই বিলটি একদম শুকনো অবস্থায় ছিল। এখন কিন্তু একদম পুরোপুরি ভরাটা অবস্থায়, পানি বর্ষার পানিতে একদম টইটম্বুর। আপনারা যারা যারা এখানে আসতে চান তো এখানে কিন্তু আসতে পারবেন। বিকেল টাইমে কিন্তু সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা কিন্তু এই ডগা বিল। বিকেলের আলো যেন প্রকৃতির সবচেয়ে সুন্দর রং তুলি। দিনের ব্যস্ততা ধীরে ধীরে কমে আসে আর চারপাশে নেমে আসে এক অন্যরকম শান্তি। ঠিক এমন একটি বিকেলেই আমরা এসে পৌঁছে গেছি ডগা বিলে। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক শান্ত, নির্জন আর অপূর্ব সুন্দর জলাভূমিতে। দূর থেকে তাকালে মনে হয় আকাশ আর পানির মাঝে যেন কোনো সীমারেখা নেই। পশ্চিম আকাশে সোনালি আলো ধীরে ধীরে পানির বুকে ছড়িয়ে পড়ছে। হালকা বাতাসে পানির ঢেউগুলো একে অপরকে ছুঁয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই ঢেউয়ের ওপর সূর্যের আলো ঝিকমিক করে উঠছে হাজারো সোনার কণার মতো। এই মুহূর্তে মনে হয় প্রকৃতি যেন কোনো শব্দ ছাড়াই নিজের সবচেয়ে সুন্দর গল্পটি আমাদের শোনাচ্ছে। ডগা বিলের চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দূরে কোথাও ছোট একটি নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা কোথায় পড়েন? আমরা গোপালপুর আলিয়া মাদ্রাসায় পড়ি। গোপালপুর আলিয়া মাদ্রাসাতে না? জি। আপনারা এইখানে কি ঘুরতে আসছেন? জি, ঘুরতে আসছি। এই জায়গা কি আপনার অনেক ভালো লাগতেছে? জি, অনেক ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। আজকে কি প্রথম আসছেন আপনি? জি না, আর আগে আসছিলাম। এর আগেও আসছেন? জি। আপনারা এই জায়গায় আসবেন, এই জায়গায় খুব ভালো মনোরম পরিবেশ আছে, অনেক ভালো লাগবে, ছবি তুলতে পারবেন, বাতাস আছে, আকাশের ভিউটা অনেক সুন্দর, এই জায়গা থেকে ছবিটা অনেক ভালো লাগবে। শহরের ব্যস্ত জীবনে আমরা প্রতিদিন অসংখ্য শব্দের মধ্যে বেঁচে থাকি। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর কাজের চাপের মাঝে নিজের জন্য সময় বের করা খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু ডগা বিলে এসে মনে হয় সময় যেন একটু ধীর চলতে শুরু করছে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু প্রকৃতির নিঃশ্বাস আর শান্তির স্পর্শ। বিকেলের কোমল আলো যখন গাছের পাতায় এসে পড়ে তখন প্রতিটি পাতা যেন নতুন করে জেগে ওঠে। বাতাসে পাতার মৃদু দোল, দূরে পাখির ডাক আর পানির উপর ভেসে আসা হাওয়া, সব মিলে তৈরি হয় এক অনন্য পরিবেশ যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ডগা বিলের সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো তার নীরবতা। এই নীরবতা কোনো শূন্যতা নয়, আল্লাহ তাআলার নিয়ামত একটা আর কি। প্রাকৃতিক এত সুন্দর ভিউ, মন খারাপ কাটানোর জন্য এখানে আসা যায়। বিশেষ করে বিকেলে এখানে আসলে মানে এই যে এত সুন্দর ভিউগুলা, এটা দেখার মতো। তারপরে বিকেলে সূর্যাস্ত যখন যায়, গোধূলির আকাশ, তারপরে হচ্ছে যে পানি, আকাশ আর পানির যে মিশ্রণ, মানে মনে হয় যে নিচে আকাশ উপরে আকাশ, পানি বোঝা যায় না, মানে সুন্দর একটা ব্যাপার। আমরা যখন বিলের পাড় ধরে হাঁটছিলাম তখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে নেমে আসছিল। তার আলো আর আগের মতো তীব্র নয়, বরং এক কোমল সোনালি আভা চারপাশে ছড়িয়ে দিচ্ছিল। সে আলো পানির বুকে পড়ে যেন এক বিশাল আয়না সৃষ্টি করেছে। আকাশের রং, মেঘের রং আর সূর্যের শেষ আলো সবকিছু একসঙ্গে মিশে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। প্রকৃতির এই সৌন্দর্য কোনো শিল্পীর তুলিতে আঁকা নয়, এটি প্রতিদিন নিজে নিজেই সৃষ্টি হয়, আবার প্রতিদিনে বদলে যায়। তার প্রতিটি বিকেল, প্রতিটি সূর্যাস্ত, প্রতিটি মুহূর্ত আলাদা, আর সেই কারণে প্রকৃতির সৌন্দর্য কখনো পুরনো হয় না। ডগা বিল শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি অনেক মানুষের জীবনের একটি অংশ। এই বিলের পানি, এর মাছ, এর পরিবেশ সবকিছু স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। দিনের শেষে যখন জেলেরা নৌকা নিয়ে ফিরে আসে তখন তাদের মুখে ফুটে ওঠে সারাদিনের পরিশ্রমের গল্প। সেই দৃশ্য এই বিলের সৌন্দর্যেরও একটি অংশ। এখানে আসলে বোঝা যায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কত গভীর। মানুষ প্রকৃতির কাছ থেকে শুধু সৌন্দর্য পায় না, পায় জীবন, পায় জীবিকা, পায় মানসিক প্রশান্তি। প্রকৃতি আমাদের কাছ থেকে খুব বেশি কিছু চায় না, শুধু চায় আমরা তাকে তার নিজের মতো বাঁচতে দিই। তাহলেই সে প্রতিদিন আমাদের উপহার দেবে এমন
হাজারো সুন্দর বিকেল এবং হাজারো শান্ত মুহূর্ত।